নতুন চ্যানেলের দ্বিতীয় ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ফিরে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। লিনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আমি লিনা, ঢাকা থেকে বলছি। আশা করব একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। তো এখানে আপনাদের ভাইয়া চাল নিয়ে এসেছিলো 5 কেজির চাল। তো সেগুলো কিন্তু আমি এখন রিফিল করে নিয়েছি। তো আমাদের আর কি যতটুকু প্রয়োজন সেইটুকুই আর কি চাল নিব, এবং চালটা না বেছে নিব, কারণ খোলা চালে অনেক ময়লা থাকে সেজন্য। তো এই যে আমার বাছা শেষ, এখন আমি নিয়ে নিচ্ছি। তো এর মাঝে আরেকটি কথা বলে রাখি, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিওটি ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সাথে সাথে দেখে নিতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, আবার অনেকের কাছে ভালো লাগতেও পারে, তবে দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে। আমারও এরকম হয়, অনেকের ভিডিও ভালো লাগে আবার লাগে না, কিন্তু তাদের ভিডিও দেখতে দেখতে না অনেক বেশি ভালো লেগে যায়। যাদেরকে এক সময় আমার একটুকু ভালো লাগতো না, ভিডিওই ভালো লাগতো না, কিন্তু তারাই পরবর্তীতে এতটাই পছন্দের হয়ে ওঠে যা কিনা আমি বলতেও পারি না। তাদের ভিডিও না দেখলে আমার ভালোও লাগে না, এমনটাও আমার সাথে হয়। যাই হোক, আমি কিন্তু শাকটা বেছে নিয়েছি, আর শাকের ডাঁটাও অনেকগুলো নিয়েছি। তোমরা হয়তো বা অন্যরকম ভাবতেও পারো, তো আমি কিন্তু শাকের ডাঁটা অনেক বেশি পছন্দ করি। আজকে শাক দিয়ে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখন আমি কাউন্টার টপটা পরিষ্কার করে নিয়েছি, আর সাথে কিন্তু এই যে এগুলো পরিষ্কার করে নিয়েছি, রাইস কুকার, ব্লেন্ডার, এগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। প্রতিদিন পরিষ্কার করলে কিন্তু এগুলো তো একেবারে ঝকঝকে তকতকে থাকে। আমি চেষ্টা করি প্রতিদিনই এগুলো ক্লিন করতে। আর রান্না করার আগেই কিন্তু আমি কাউন্টার টপ এগুলো পরিষ্কার করে নিই, কারণ এগুলো পরিষ্কার করলে না মাথাটা আসলে ঠান্ডা থাকে। কারণ সব কিছু যদি পরিষ্কার দেখা যায় তাহলে কিন্তু রান্না করতেও অনেক বেশি ভালো লাগে। সেজন্য কিন্তু আমি প্রথমেই এসে এগুলো আগে পরিষ্কার করে নিই। আমি জানি আমার আপুরাও হয়তো বা এরকমটাই করে থাকেন, তাই না? তো আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, বেশি কিছুই আমি রান্না করব না। তো এই যে এখন কিন্তু কাউন্টার টপটা মোছা হয়ে গিয়েছে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছো, একটি লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটি লাইক দিয়ে দিও, কারণ একটি লাইকের কারণে আমি আরেকটি ভিডিও মেক করার উৎসাহ পাই। আমার কাছে আসলে ভালো লাগে। তো আরও একটা কথা আছে, যদি লাইক দাও তাহলে কিন্তু আমার এই ব্লগটি বা এই চ্যানেলটি অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। এতটুকু উপকার তো করতেই পারো, তাই না? তো এখানে কিন্তু আমি বেসিনটাও এখন পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটা যদি পরিষ্কার না করে নিই তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। এই যে আমার সাথে কিন্তু আমার আরেকটি সদস্য, আমার টিন এসে গেছে। তো এখানে কিন্তু আমি চিংড়ি মাছটা এখন ভিজিয়ে নিয়েছি। যদি আমার চ্যানেলের কোনো অংশ ভালো লেগে যায় বা খারাপ লাগে, সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা কিন্তু কমেন্টে সাবস্ক্রাইব কথাটি উল্লেখ করবে না। সাবস্ক্রাইব কথাটি উল্লেখ করলে তোমার চ্যানেলের যেমন ক্ষতি হবে তেমন কিন্তু আমার চ্যানেলেরও ক্ষতি হবে। এই কথাও লেখা যাবে না পাশে আছি পাশে থেকো, এটাও কেউ লিখবে না। এটা যারা জানেন, পুরান যারা ইউটিউবার আছেন, কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু এগুলো জানেন। আর নতুন যারা, তারা তো আর জানে না, সেজন্যই আর কি বলা। কেউ আবার মনে কিছু নেবেন না, কষ্টও পাবেন না। এটা আপনার এবং আমার ভালোর জন্যই আমি বলেছি। আশা করব আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। তো যখন কিনা আমি কমিউনিটি পোস্ট দেবো তখন ওই কমিউনিটিতেই আপনারা জানাতে পারবেন, সেখানেই লিখবেন। আর কমিউনিটিটা আমি পোস্ট দিয়ে দেব। তো আপনারা কিন্তু কমিউনিটিতে যখন জানাবেন, আমি কিন্তু 24 ঘন্টা পরে যে আপনাদেরকে সাবস্ক্রাইব কথাটা সাবস্ক্রাইব করে আসব। কারণ একটা চ্যানেলে 24 ঘন্টা পরে যেতে হয়। সাথে সাথে যদি আমি যদি সাবস্ক্রাইব করে যে কোনো একজনেরটা কেটে দিবে। যাই হোক, এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি, আর পুঁই শাকের ডাঁটাটাও কষিয়ে নিয়েছি। এখন আমি পুঁই শাকটা দিয়ে দিব। এখন পুঁই শাকটা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব।
আর পুঁইশাকটা কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব না, তাহলে কিন্তু এই সবুজ যে একটা ভাব সেটা চলে যাবে। তো এখন আমি মিটশেপের উপরটা পরিষ্কার করে নিচ্ছি, একটু মুছে নিচ্ছি, কারণ অনেক ধুলাবালি, যেহেতু আমার বাসাটা রাস্তার সাথে। মানে এখন যদি মোছামুছি করি, মানে পরিষ্কার করি, একটু পরেই দেখি কি আবার ধুলো জমে যায়। এটাই যেন একটা অস্বস্তি আমার কাছে মনে হয়। তো এগুলো কিন্তু আমি প্রতিদিনই পরিষ্কার করি, তারপরও দেখো কেমন যেন হয়ে যায়, একদমই মানে ধুলো ধুলো লাগে। তো আবারও কিন্তু আপনি এটাই করছি, মানে অভ্যাসটা আর আমি চেঞ্জ করতেই পারছি না, কি করব। তো সবাই একটু সহ্য বা ধৈর্য সহকারে একটু শুনে নেবে। তো এখানে কিন্তু এই যে তরকারিটা আমার হয়ে গিয়েছে, আর এখনও কিন্তু পুঁইশাকটা সবুজই আছে, কারণ আমি ঢেকে রান্না করিনি। তো রান্না শেষে এটা বিকেলবেলা, আমাদের আর বিকেলবেলা একটু পেঁপে কেটে নিয়েছি। তো এখানে মা মেয়ে আর কি খাচ্ছি। আর এই যে সন্ধ্যাবেলা আমাদের ঘরে একটা নতুন সদস্য এসেছে, বাহিরে এত ডাকাডাকি করছিল, মনে হয় কারো পালা বিড়াল, না হলে এতটা মিশুক হতো না। এই যে আমার মেয়ে কিন্তু ওকে অনেক আদর করছে। তো ঘরে যেহেতু আমার টিনটিন আছে, ওর তো খাবার থাকে, তো ওকে একটু আমি খাইয়ে দিলাম, আর অনেকটা আদর করেছি। বিড়ালটা খুব সুন্দর ছিল। তো কার বিড়াল এভাবে ছেড়ে দিল, একদম ক্ষুধার্ত ছিল। যাই হোক, এই যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন কিন্তু এই যে বাইরে যাবে না এমনটাই করছে। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।